বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং উন্নতি করার সহজ সুযোগ সামনে এসেছে। নভেম্বরে যে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেখানে যদি বাংলাদেশ দল ফাইনালে উত্তীর্ণ হয় এবং চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে অন্ততপক্ষে 30 থেকে 40 পয়েন্ট এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে থমাস ডুলি যেটা বলছিল যে তার মূল লক্ষ্য হচ্ছে 165 থেকে 60-এর মধ্যে আনার, সেটা কিন্তু অবশ্যই সেই লক্ষ্যে এগাচ্ছে বাংলাদেশ দল। তবে থমাস ডুলি তার ভাবনাটা বলেছে সেটা কিন্তু কাজ করতে হবে খেলোয়াড়দের। সাবে যদি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় তাহলে তার কথাটা কিন্তু কার্যকর হবে, তা না হলে কিন্তু বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে সেভাবে উন্নতি করতে পারবে না। তবে গ্রুপ পর্ব থেকে পুরো টুর্নামেন্টে ডমিনেট করতে হবে বাংলাদেশ দলকে। তবে আমি আশাবাদী বা সবাই আশাবাদী বাংলাদেশ দল বিগত 30-40 বছরের যেই দল সাফে অংশগ্রহণ করেছে তার থেকে সেরা দল এই সাফে অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের যেসব খেলোয়াড় রয়েছে সমীর সোম, হামজা চৌধুরী, জায়ান এবং জামাল, রাকিব, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এই দলটা হবে একটা সাফ দলের সর্বসেরা দল এবং বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু অবলীলায় বলা যায়। তারপরও ভালো খেলোয়াড়রা সবসময় থাকলেই যে আপনি ম্যাচ উইন করতে পারবেন, টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবেন, সেটা কিন্তু একেবারে সহজ বলা যাবে না। এই সাফের মধ্যে সবচেয়ে ফেভারিট দল হচ্ছে বাংলাদেশ দল, কারণ এই দলের মধ্যে যেই সেরা সেরা তারকা রয়েছে আমার মনে হচ্ছে সাফে যেই দলই অংশগ্রহণ করবে না কেন, যেই বাকি 7টা দল, বাংলাদেশের মতো এত শক্তিশালী দল আমার মনে হচ্ছে নাই কোনোটাই। বাংলাদেশ এই সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবে এবং র্যাঙ্কিংয়ে উন্নতি করবে। আর র্যাঙ্কিংয়ে যদি উন্নতি করতে পারে তাহলে কিন্তু তাদের সামনে বড় বড় দলের সাথে খেলার অপরচুনিটি আসবে এবং সেই অপরচুনিটি কাজে লাগিয়ে বিশ্বকাপের যে বাছাই পর্ব আছে সেটায় অংশগ্রহণ করতে পারে এবং সেখানে যদি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আমরা আশাবাদী যে 2030 বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করতে পারে। কিন্তু সেটা অনেক পরের বিষয় যে 2030 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে কিনা। তবে প্রথমত কাজ হচ্ছে যেটা যে সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় এবং এশিয়া মঞ্চে যদি বাংলাদেশ প্রতিবার অংশগ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশকে পার্ট বাই পার্ট আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, তাহলে বাংলাদেশের ফুটবলে উন্নতি হবে। ফারহান আলী ওয়াদ ফুলহাম সিনিয়র দলের সাথে কিন্তু ট্রেডিং করতেছে। শোনা যাচ্ছে যে সে ফুলহাম দলের মূল দলে খেলার কিন্তু প্রবণতা অনেক বেশি রয়েছে। যদি সে মূল দলে খেলার সুযোগ পায় তাহলে কিন্তু হামজা চৌধুরীর মতো কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একজন সেরা খেলোয়াড় আমরা পেতে যাচ্ছি। এভাবে আমরা জানি যে ফারহান আলী ওয়াহেদের কি ক্যাপাবিলিটি আছে, তিনি কোন ধরনের ফুটবল খেলে, তিনি কিভাবে গোল করে, এগুলো কিন্তু সবাই আমরা ইতিমধ্যে জেনে গেছি। সব কিছু পিছনে ফেলে যে 2026 সাফের চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশ দলকে। যদি চ্যাম্পিয়ন নাও হতে পারে তাহলে অন্ততপক্ষে ফাইনাল খেললেও কিন্তু বাংলাদেশের পয়েন্ট বা রেটিং পয়েন্টটা অনেক বেশি এগিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ফুটবলের একটা জয় জয়কার যেটা শোনা যাচ্ছে।